চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন ১০৯ তলা বিশিষ্ট সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট উড়োজাহাজের আছড়ে পড়ার ৪ দিন পার হলেও রহস্যের জট খুলছে না। গত শুক্রবারের ওই ঘটনায় উড়োজাহাজটির একমাত্র আরোহী পাইলট নিহত হন এবং অন্তত ১৩ জন আহত হন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, কিভাবে বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত আকাশসীমার একটিতে উড়োজাহাজটি ঢুকে পড়ল, এসব বিষয়ে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদপত্র বেইজিং ডেইলি মাত্র ৬০ শব্দের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এটাই এখন পর্যন্ত সরকারের একমাত্র আনুষ্ঠানিক বক্তব্য। অথচ দুর্ঘটনার ভবনের একপাশে বড় গর্ত তৈরি হলেও অল্প সময়ের মধ্যেই সেটি বোর্ড দিয়ে ঢেকে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটির ভিডিও, ছবি এবং ভবনটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মিমও দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিবিসির সঙ্গে কথা বলা উড়োজাহাজ চলাচল সংশ্লিষ্ট ৩টি প্রতিষ্ঠান জানিয়েছে, ঘটনার পর চীনা কর্তৃপক্ষ সাময়িকভাবে হালকা উড়োজাহাজ পরিচালনা সীমিত করতে বলেছে। তবে এ বিষয়ে কাউকে প্রকাশ্যে কথা বলতে নিষেধ করা হয়েছে। এমনকি একটি ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রের কর্মীও জানিয়েছেন, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে তাদের অনুমতি নেই। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় প্রশ্ন নিরাপত্তা নিয়ে। সিআইটিআইসি টাওয়ারটি চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতার কেন্দ্র ঝংনানহাই থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এই পুরো এলাকা প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে স্থায়ীভাবে নো ফ্লাই জোন হিসেবে পরিচিত। সেখানে একটি ছোট উড়োজাহাজ কিভাবে প্রবেশ করল, সেটি এখন বড় রহস্য। চীন বিষয়ক বিশ্লেষক বিল বিশপ একে বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তার মতে, উড়োজাহাজটি যদি আরও কয়েক সেকেন্ড উঠতে পারত তাহলে ঝংনানহাইয়ের দিকেও আঘাত হানতে পারত। অন্যদিকে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক রেমন্ড কুও বলেন, ঘটনাটি পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটতে পারে, তবে এটি ইচ্ছাকৃত ছিল এ সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী দুর্ঘটনায় জড়িত উড়োজাহাজটি ছিল চীনা প্রতিষ্ঠান সানওয়ার্ল্ড এয়ারক্রাফট নির্মিত ২ আসনের অরোরা SA-60L, যা মূলত ভ্রমণ, আকাশ থেকে আলোকচিত্র ধারণ এবং বিনোদনমূলক উড্ডয়নের জন্য ব্যবহৃত হয়। গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি চায়না এর গবেষক চং জা ইয়ান এই ঘটনার সঙ্গে ১৯৮৭ সালে সোভিয়েত ইউনিয়নের রেড স্কয়ারে জার্মান পাইলট ম্যাথিয়াস রুস্তের অবতরণের ঘটনার তুলনা করেছেন। তার মতে, সেই ঘটনার মতো এটিও চীনের নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা প্রকাশ করেছে এবং এর জেরে কিছু কর্মকর্তার পদও যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, একটি ছোট উড়োজাহাজ যদি বেইজিংয়ের নিরাপত্তা বলয় ভেদ করে আকাশচুম্বী ভবনে আঘাত হানতে পারে, তাহলে তাত্ত্বিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র একই কাজ করতে সক্ষম। তাই অনেকের প্রশ্ন, চীন কি কেবল একটি দুর্ঘটনার তদন্ত করছে, নাকি আড়াল করছে আরও বড় কোনো নিরাপত্তা ব্যর্থতার সত্য? তথ্য গোপন, ভিডিও মুছে ফেলা এবং নীরবতার এই কৌশল সেই প্রশ্নকেই আরও জোরালো করে তুলেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।